নিম্নচাপ যেটা তৈরি হয়েছিল সেটা বর্তমানে উড়িষ্যা সংলগ্ন ছত্তিশগড়ের কাছাকাছি অবস্থান করছে, অর্থাৎ দক্ষিণবঙ্গ থেকে অনেকটাই দূরে রয়েছে। তবে বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কন্টিনিউ করবে আগামী 4-5 দিন। প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতই থাকবে, একটু বাড়বে 22 থেকে 23 তারিখ এই পিরিয়ডটার মধ্যে। প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি থাকবে, আদারওয়াইজ 22 থেকে 23-এর মধ্যে বৃষ্টিপাতের পরিমাণ সামান্য একটু বাড়বে। দু এক জায়গায় লোকালাইজড ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে 22 থেকে 23-এর মধ্যে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত অন্যান্য জেলাগুলির মতোই আগামী 4-5 দিন থাকার সম্ভাবনা রয়েছে। তাতে পরিমাণ কলকাতার ক্ষেত্রে সামান্য একটু বাড়ার সম্ভাবনা রয়েছে 22 থেকে 23। তাপমাত্রার খুব একটা উল্লেখযোগ্য পরিবর্তন থাকবে না আগামী 5 দিন। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি কাছাকাছি, সর্বনিম্ন 27 ডিগ্রি কাছাকাছি থাকার সম্ভাবনা। মৎস্যজীবীদের জন্য সতর্কতা রয়েছে 21 থেকে 23 এই পিরিয়ডে সমুদ্রে, কারণ সমুদ্রে স্ট্রং হাওয়া রয়েছে, হাওয়ার গতিবেগ অনেকটাই বেশি রয়েছে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সমুদ্রের এলাকায়। তাই 21 থেকে 23 এই পিরিয়ডটা মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়। উত্তরবঙ্গের জেলাগুলির জন্য বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বেশি থাকবে আজকের দিনটা 21 তারিখে। মেনলি উত্তরের যে 5টা জেলা রয়েছে এই জেলাগুলি, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, এই জেলাগুলি লোকালাইজড হয়তো দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা 21 তারিখ। এছাড়া উত্তরবঙ্গে অন্যান্য দিনগুলো প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত। যেটা সামান্য একটু বাড়বে হয়তো বৃষ্টিপাতের পরিমাণ 22 থেকে 23-এর মধ্যে। মেনলি একটা নিম্নচাপ অক্ষরেখা বা ঘূর্ণাবর্ত দক্ষিণবঙ্গের কাছাকাছি আসার সম্ভাবনা রয়েছে, এই কারণে কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে 22 থেকে 23-এর মধ্যে। বৃষ্টি হচ্ছে বা আগামী দুদিন হবে, যে ঘাটতির পরিমাণ ছিল দক্ষিণবঙ্গে বর্তমানে দক্ষিণবঙ্গে ঘাটতির পরিমাণ রয়েছে প্রায় 49%-এর কাছাকাছি। বৃষ্টিপাত আগামী 4-5 দিন যেটা বলা হলো, এখনই যে খুব একটা খুব বেশি বৃষ্টির পরিমাণ সেরকম কিছু না, মেনলি হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতেরই পূর্বাভাস থাকছে আগামী 5 দিন। 22 থেকে 23-এর মধ্যে কিছুটা বৃষ্টির পরিমাণ বাড়বে, লোকালাইজ দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা। ফলে ঘাটতির পরিমাণ এখনই যে অনেকটা কমে যাবে সেরকম না, সামান্য হয়তো একটু কম ঘাটতির পরিমাণ।